হ্যালো এভরিওয়ান, অজানা কিছুর চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে সময় যেন থেমে যায়? একটি অরণ্য যার ভেতরে প্রবেশ করলে মানুষ শুধু হারিয়েই যায় না, কেউ কেউ ফিরে আসে সম্পূর্ণ বদলে যাওয়া অবস্থায়। আজ আমরা আপনাকে নিয়ে যাব বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের গভীরে। একটি সত্য ঘটনা যা ঘটেছিল ২০০৭ সালের জুন মাসে সাঁতারকাটি চর নামক একটি জনশূন্য অঞ্চলে। তিনজন গবেষক প্রবেশ করেছিলেন এক অজানা রহস্যের স্থানে, কিন্তু তারা ফিরে এসেছিলেন শুধু দুইজন। তাদের কথায় উঠে এসেছিল এমন কিছু ঘটনা যা বিজ্ঞান মেলাতে পারেনি, মানুষ বুঝতেও পারেনি। চলুন শুরু করি সেই অজানা গা ছমছমে কিছু সত্য ঘটনা। সুন্দরবন বাংলাদেশ ও ভারতের সীমান্ত জুড়ে বিস্তৃত বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এখানে রয়েছে ১০০টিরও বেশি নদী, হাজার হাজার কুমির, চিত্রল হরিণ আর রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু এই বনের আরও একটি পরিচয় আছে। এটি এক রহস্যময় স্থান। সুন্দরবনের অনেক অঞ্চল এখনো মানুষ স্পর্শ করেনি। এরকমই একটি অঞ্চল হলো সাঁতারকাটি চর। স্থানীয় জেলেরা বলেন এই জায়গায় নাকি রাতের বেলা আগুন জ্বলতে দেখা যায়, অথচ কাছে গেলেই সব অদৃশ্য হয়ে যায়। শোনা যায় রাতে বনের গভীরে হঠাৎ বাঁশির শব্দ শোনা যায়, কিন্তু কোথা থেকে আসে কেউ জানে না। ২০০৭ সালে জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের তিনজন গবেষক রওনা দেন সুন্দরবনের এই চরাঞ্চলে। তাদের লক্ষ্য ছিল একটি বিরল প্রজাতির চিংড়ি নিয়ে গবেষণা করা। তারা ছিলেন ডক্টর আবির হোসেন, বয়স ৪২ বছর, গবেষণায় দারুণ দক্ষ; মেহরাব ইসলাম, বয়স ২৯, ডক্টরাল স্কলার; এবং তৃতীয় সদস্য স্নাতকোত্তরের শিক্ষার্থী সাদিয়া আফরিন, মাত্র ২৪ বছর বয়সে জীবনে প্রথম ফিল্ড ওয়ার্কে গিয়েছিলেন। তারা ৭ জুন সাঁতারকাটি চর এলাকায় পা রাখেন। প্রায় ২ দিন তারা চিংড়ি সংগ্রহ ও পানির নমুনা নিয়ে ব্যস্ত থাকেন। তৃতীয় দিন সন্ধ্যায় ঘটে কিছু অদ্ভুত ঘটনা। জলপথে বয়ে চলা নৌকাটি হঠাৎ থেমে যায়, অথচ ইঞ্জিন চালু। চারপাশে হঠাৎ যেন নিস্তব্ধতা নামে, পাখির ডাক, বাতাসের শব্দ, সব যেন থেমে যায়। রাত তখন ৯টা। হঠাৎ দূরে দেখা যায় আলো। কোনো গ্রাম নেই এই অঞ্চলে, তবুও আলো চলতে থাকে গাছের মাঝখানে। তারা ভাবেন হয়তো অন্য কোনো গবেষক দল কিংবা বন বিভাগের দল হবে, কিন্তু কাছাকাছি যাওয়ার পরে তারা আবিষ্কার করেন আলোটা আসলে একটি লালচে দীপ্তি, যা ভাসমান এক জায়গায় স্থির না থেকে বাতাসে ভেসে বেড়াচ্ছে। তাদের মধ্যে সাদিয়া বলেছিলেন, আমার বুক ধড়ফড় করেছিল, মনে হচ্ছিল কেউ আমার দিকে তাকিয়ে আছে। পরদিন সকালে উঠে দেখা যায় নৌকাটি নোঙর করা ছিল এক অজানা জায়গায়। তাদের জিপিএস কাজ করছিল না, ক্যাম্পাস ঘুরছিল উল্টো দিকে। ১১ জুন ভোরবেলা সাদিয়া বনের দিকে একা গিয়েছিলেন নমুনা সংগ্রহের করতে, কিন্তু ঘণ্টাখানেক পর ফিরে আসেননি। ডক্টর আবির ও মেহরাব খুঁজতে বের হন, কিন্তু কোথাও তার কোনো চিহ্ন মেলেনি। বনের মধ্যে হঠাৎ তারা শুনতে পান তার চিৎকার, বাঁচাও, আমি এখানেই আছি, কিন্তু দিক নির্ধারণ করতে পারেনি। ঘণ্টাখানেক পর সেই চিৎকারও বন্ধ হয়ে যায়। পরে ২ দিন ধরে তারা খুঁজেছেন, বন বিভাগকেও খবর পাঠানো হয়। তবে আশ্চর্যের বিষয়, যেদিন উদ্ধার অভিযান শুরু হয় ঠিক সেদিন সন্ধ্যায় সাদিয়া নিজেই ফিরে আসেন নৌকার কাছে, কিন্তু তার চেহারা ছিল বদলে যাওয়া। তিনি চুপ ছিলেন, চোখে অদ্ভুত শূন্যতা। ফেরার ২ সপ্তাহ পর ধীরে ধীরে কথা বলতে শুরু করেন। তিনি জানান তিনি নাকি এক রহস্যময় আলোর পিছনে গিয়েছিলেন। তারপর মনে হয়েছিল সময় থেমে গেছে। তিনি বারবার একই জায়গায় ঘুরছিলেন, চারদিক থেকে ফিস ফিস আওয়াজ শুনতে পাচ্ছিলেন। তিনি বিশ্বাস করেন তিনি অন্য এক মাত্রায় চলে গিয়েছিলেন। মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তাররা বলেন এটি ছিল ফরেস্ট ইনক্লুডেড হ্যালুসিনেশন। কিন্তু প্রশ্ন থেকে যায়, জিপিএস, ক্যাম্পাস, এমনকি ২টি ক্যামেরার ফুটেজও কেন নষ্ট হয়ে গিয়েছিল? স্থানীয় মুন্সি জেলেরা বলেন সাঁতারকাটি চরে নাকি এক রক্ষাকারী জিন রয়েছেন। তিনি বনের পাহারাদার। কেউ যদি নির্দিষ্ট সীমা অতিক্রম করে তাহলে সে বনে হারিয়ে যায়। এমন ঘটনা আগেও ঘটেছে। ১৯৯৩ সালে একদল কুঠুরে হারিয়ে গিয়েছিলেন। ৩ দিন পরে তারা ফিরে এসেছিল। তাদের ভাষ্যমতে একটা সাদা মুখের নারী আমাদের পথ দেখিয়ে এনেছে। এই লোককথা শুনে গবেষকরা অনেক সময় এড়িয়ে চললেন এই অঞ্চল। আজও সাঁতারকাটি অঞ্চল অব্যাখ্যাত এক রহস্য। সেখানে বিজ্ঞান থেমে গেছে,
কল্পনা শুরু হয়েছে। আপনারাই বলুন, এই ঘটনাটি কি শুধু কাকতালীয়, নাকি সত্যি সুন্দরবনের গহীনে লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের বোঝার বাহিরে? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অজানা কিছু, এমন আরও সত্য ঘটনা এবং রহস্যভেদ পেতে।